আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। আজ আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী থেকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর দিয়ে টিউটোরিয়ালটি তৈরি করছি। চলুন শুরু করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, অসমাপ্ত আত্মজীবনী বইটির ভূমিকা লেখেন কে? শেখ হাসিনা। অসমাপ্ত আত্মজীবনীতে উল্লিখিত আন্দামান হল ইংরেজ আমলের জেলখানা। অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে দেশ ভাগের পর পাকিস্তানের রাজধানী হয় করাচিতে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের শেষ বাক্য কি ছিল? শেষ বাক্য ছিল আমাদের হয়ে গেল। অসমাপ্ত আত্মজীবনীর প্রথম লাইন কি? বন্ধু বান্ধবরা বলে জীবনী লেখো। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী কে ছিলেন? সমর মজুমদার। অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় জুন 2012 সালে। অসমাপ্ত আত্মজীবনী পাণ্ডুলিপি আকারে পাওয়া যায় 4 খণ্ডে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি সম্পাদনার কাজ করেন শামসুজ্জামান খান। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদক ছিলেন প্রফেসর ফখরুল আলম। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে পূর্ব বাংলার রাজনীতি চিত্রায়িত হয়েছে 1954 সাল পর্যন্ত। ধানমন্ডি 32 নম্বর সড়কের বাড়িটির বর্তমান অবস্থান হচ্ছে সড়ক নম্বর 11, বাড়ি নম্বর 10। 32 নম্বর সড়কের বাড়িটি শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয় 1981 সালের 12 জুন। বাংলার বাণী পত্রিকার সম্পাদক ছিলেন শেখ ফজলুল হক মনি। বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার সময়কাল ছিল 1966 সাল থেকে 69 সাল পর্যন্ত। বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের প্রকাশক ছিলেন মহিউদ্দিন আহমদ। বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের গ্রন্থস্বত্ব হচ্ছে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সর্বপ্রথম অনুবাদ করা হয় ইংরেজিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মজীবনী লেখা শুরু করেন 1967 সালে। বঙ্গবন্ধুর বাড়িতে সর্বমোট 4টি দালান ছিল। শেখ বংশের সাথে রানী রাসমণির লড়াই হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবের পিতা পেশায় ছিলেন সেরেস্তাদার। বঙ্গবন্ধু শেখ মুজিব বিবাহ করেন 12 থেকে 13 বছর বয়সে। বঙ্গবন্ধুর স্ত্রীর ডাকনাম ছিল রেনু। 25 মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পর সেনাবাহিনী 32 নং রোডের বাসায় পুনরায় হানা দেয় 26 মার্চ রাতে। বঙ্গবন্ধুর জন্মের সময় বঙ্গবন্ধুর ইউনিয়ন ছিল ফরিদপুর জেলার সর্বদক্ষিণের ইউনিয়ন। বঙ্গবন্ধু প্রথম কারাবাসে স্থায়িত্ব ছিল 7 দিন। শেখ মুজিবুর রহমানের বাড়ি গোপালগঞ্জ সদর হতে 14 মাইল দূরে। বঙ্গবন্ধুর প্রথম কারাবাস করেন 1938 সালে। বঙ্গবন্ধুর গ্রাম টুঙ্গিপাড়া বাইগান নদীর তীরে অবস্থিত। বঙ্গবন্ধুর ইউনিয়নের পাশ দিয়ে মধুমতি নদী প্রবাহিত হয়েছে। শেখ বংশের গোড়াপত্তন করেছিলেন শেখ বোরহানউদ্দিন। শেখ মুজিবের শিক্ষা জীবন শুরু হয় ME স্কুলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতার নাম সাহেরা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেরি রোগে আক্রান্ত হন 1934 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয়বার আক্রান্ত হন গ্লুকোমা রোগে। বঙ্গবন্ধু সর্বপ্রথম দেশের বাইরে যান 1943 সালে। বিবাহের সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের বয়স ছিল 3 বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম 1920 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতার নাম শেখ লুৎফর রহমান। বঙ্গবন্ধু প্রথম বিদেশ ভ্রমণ করেন রেলে। বঙ্গবন্ধু শেখ মুজিব তার অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে ব্রহ্মদেশ বলে যে দেশটিকে বুঝিয়েছেন তার বর্তমান নাম হচ্ছে মায়ানমার। পাকিস্তান সৃষ্টির পর হতে 1949 সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে যান 3 বার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে। অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ আছে
বঙ্গবন্ধু যে ধরনের গান শুনেছিলেন আজমির শরীফে তা হচ্ছে কাওয়ালি গান। বঙ্গবন্ধু আজমির শরীফ দেখার পর আগ্রার উদ্দেশ্যে রওনা করেছিলেন। অসমাপ্ত আত্মজীবনী বইতে বঙ্গবন্ধু বিমানকে হাওয়াই জাহাজ বলেছেন। বঙ্গবন্ধু তাজমহল দর্শন করেছিলেন পূর্ণিমা রাতে। বঙ্গবন্ধুরা 6 ভাই বোন ছিলেন। বঙ্গবন্ধুর বাড়িতে পৌঁছাতে স্টেশন থেকে মধুমতি নদী পার হতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা ইসলামিয়া কলেজে পড়ার সময় বেকার হোস্টেলে থাকতেন। 1952 সালে অনশনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার আসে রেডিওগ্রামে। 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব হংকং সফরকালে এটি যুক্তরাজ্যের অধীনে ছিল। বঙ্গবন্ধু প্রথম পাকিস্তানের রাজধানী করাচি সফর করেন 1952 সালে। শেখ মুজিবুর রহমান শেরে বাংলাকে ফজলুল হককে সম্বোধন করতেন নানা বলে। যুক্তফ্রন্টের মন্ত্রিসভার বয়সে সর্বকনিষ্ঠ ছিলেন শেখ মুজিবুর রহমান। গোপালগঞ্জ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দূরত্ব 14 মাইল। বঙ্গবন্ধুর বর্ণনায় তার একমাত্র বাজে খরচ সিগারেট খাওয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গোপন বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলায় গভর্নর শাসন জারির দিন রেডিও ভাষণে প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ট্যাগ দিয়েছিলেন দাঙ্গাকারী। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি মাই ক্লাসরুমের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।